আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 31শে ডিসেম্বর 2023। আজ রাতে বাংলাদেশ সহ সারা বিশ্বে উদযাপন হতে চলেছে 31st নাইট। আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি এই 31st নাইট সম্পর্কে ইসলাম কি বলে এই বিষয়ে কিছু কথা বলার জন্য। তো ভাই, প্রথমে আসি যে 31st নাইটের উৎপত্তি কিভাবে হবে। তো আমরা ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখতে পাই যে ইংরেজি যে ক্যালেন্ডার, ইংরেজি বা গ্রেগরিয়ান ক্যালেন্ডার, এটা পরিবর্তিত হয় হচ্ছে 1582 খ্রিস্টাব্দে। আর এটা চালু করেন খ্রিস্টানদের এক যাজক পোপ গ্রেগরি নামে এই ব্যক্তি। এমনি সব সভ্যতায় নববর্ষ পালন করা হতো এর পূর্বে, কিন্তু এমন পাকাপোক্তভাবে উদযাপন করা হয় এ সময় থেকে। বাংলাদেশে এটা চালু হয় 2000 সাল থেকে। বাংলাদেশে এই 31st নাইট অনুষ্ঠান উদযাপন করা শুরু হয় 2000 সাল থেকে। সে 2000 সাল থেকে নিয়ে আজ 2023 সাল পর্যন্ত এই 31st নাইট অনুষ্ঠান উদযাপন করে আসতেছে বাঙালিরা। আসলে 31st নাইট কি? আমরা এই 31st নাইট পালন করলে কি কি হয়, কয়েকটি বিষয় লক্ষ্য করলে দেখা যায় যে 31st নাইট পালন করলে বিধর্মীদের সাথে সাদৃশ্যপূর্ণ কাজ করা ছাড়া আর দ্বিতীয় কোনো কাজ আমাদের দ্বারা আঞ্জাম দেওয়া হয় না। যেমন আমেরিকা সহ সমস্ত বিধর্মী রাষ্ট্রগুলো এই 31st নাইট পালন করে। আমরা মুসলিম হওয়া সত্ত্বেও আমরা আমাদের ঈমান আকীদাকে ভুলে গিয়ে এই খ্রিস্টানদের কালচারকে বেছে নিয়েছি। খ্রিস্টানদের ধর্মের সাদৃশ্য আমরা করে ফেলতেছি। এ বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামই আল্লাহ তাআলার পক্ষ থেকে সবথেকে মনোনীত ধর্ম। তাহলে যে সমস্ত মুসলমান ভাই বোনেরা যারা আপনার 31st নাইট পালন করেন, তাদেরকে আমি প্রশ্ন করতে চাই, আপনাদের কি ইসলাম পছন্দ হয় না? মুসলিম হিসাবে জন্মগ্রহণ করতে পেরে কি আপনি খুশি নন? ইসলামের ভিতরে কি এতই ঘাটতি রয়েছে যে আপনার বিধর্মীদের একটি অনুষ্ঠানকে আপনার পালন করা লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইমরানের অন্য এক আয়াতে বলতেছেন, যারা বিধর্মীদের অন্য ধর্মের অনুসরণ করলো তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে আপনি মুসলমান হয়েছি, মুসলমান হওয়ার পরে কিভাবে আমি এই বিধর্মীদের কালচারকে মেনে নিতে পারি বলুন একবার। দ্বিতীয়ত, এই 31st নাইট উদযাপনের দিন 31st নাইটের রাতে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে বাংলাদেশের অধিকাংশ যুবতীরা এ রাতে আঁটো পোশাক পরে। এমন পোশাক পরে যে যদি দুইটা জিনিস খুলে ফেলা হয় তাহলে সবকিছুই খুলে ফেলানো হয়ে যাবে। এমন ছোটখাটো পোশাক পরে এমন বেহায়া নির্লজ্জ হয়ে যায় এই রাতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা এমন পোশাক পরিধান করে, এমন উলঙ্গ পোশাক পরিধান করে যে পুরুষেরা তার প্রতি আকৃষ্ট হয় এবং নিজেরাও আকৃষ্ট হয়, তাহলে সে সমস্ত নারীদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন অভিশাপ করেন। তাহলে বলুন, এমন আঁটো পোশাক কিভাবে করতে পারেন আপনারা? এই 31st নাইট রাতে এমন কাজ হয় এই দিনকে কেন্দ্র করে। আর বলতে গেলে তো 31st নাইট কনসার্ট, ফ্যাশন শো, তারপরে আপনার কনসার্ট, এগুলো না হলে তো 31st নাইট উদযাপনই হয় না। 31st নাইট উদযাপন করতে হবে কিভাবে? নববর্ষ উদযাপন করতে হবে কিভাবে? প্রত্যেকটা বাসার ছাদে এ রাতে উঠলে দেখতে পাওয়া যায় যে প্রত্যেকটা বাসার ছাদে আতশবাজি, তারপর ফানুস, বিভিন্ন বাজি ফুটানো হয়, যার দ্বারা শিশু এবং হৃদরোগের আক্রান্ত যে সমস্ত লোকেরা তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়।
এক কথায় বলতে গেলে 31 নাইট এটা আপনার আমার কোনো কল্যাণ আসে না। এই 31 নাইট এই দিনে 31 নাইট উদযাপন করার দ্বারা শুধু আপনার আমার ক্ষতি এবং বেধর্মীদের খ্রিস্টানদের কালচার আঞ্জাম দেওয়া, তাছাড়া আর দ্বিতীয় কোনো কাজ নেই। তারপরে এই 31 নাইটের দিনে আরেকটি কাজ হচ্ছে গান বাজনা করা। গান বাজনা করা হবে, ডিজে পার্টি, ফ্যাশন শো, বিভিন্ন গান বাজনা দ্বারা ভরপুর, মানে গুনাহের পরিবেশ সম্পূর্ণটাই এই 31 নাইট। বিগত একটা বছর যতটা গুনাহ না করছে একটা যুবক একটি যুবতী, এই 31 নাইটের রাতে তার থেকে বেশি গুনাহে লিপ্ত হয় তারা। মাদক সেবন বলেন, তারপরে নারীবাজি বলেন, তারপরে আপনার সময়ের অপচয়, অর্থের অপচয়, তারপর জিনা, বেবিচার, সবগুলোই এই একটা রাতেই উদযাপন করা হয় এই 31 নাইটের মাধ্যমে। বড় বড় আবাসিক হোটেল, তারপরে আপনার বিভিন্ন নৃত্যের যেগুলো রুম আছে, সেখানে শুধু এই 31 নাইট এই রাতে অবাধে নারী পুরুষ যুবক যুবতীরা তারা মেলামেশা করে, এরকম পতিতালয় তৈরি হয়েছে এই সমস্ত আবাসিক হোটেলগুলো, তারপরে নৃত্যবাইগুলো সব পতিতালয়ে পরিণত হয়। আমি সমস্ত মুসলমানদেরকে আমি আহ্বান করব যে আপনি আমি মুসলমান, আপনি আমি খ্রিস্টানদের কালচার মানলে চলবে না। আপনার আমার রাসূল আপনার আমার পর্যন্ত দিনকে পৌঁছানোর জন্য কত কষ্ট করেছে। তায়েফের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফবাসীদেরকে দাওয়াত দিলেন যে তোমরা তো মূর্তি পূজা করতেছো, আসলে তোমাদেরকে মূর্তি তৈরি করে না, তোমাদেরকে তৈরি করেছে আমার রব্বুল আলামিন, একমাত্র আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যার কোনো ইলাহ নাই, যার কোনো শরীক নেই। তোমরা মূর্তি পূজাকে ছেড়ে দাও, তোমরা এক আল্লাহকে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো। তখন তায়েফবাসীরা আমার নবীর গায়ে পাথর মারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলেন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিক থেকে পাথর আসে সেদিকে যে পিঠ পেতে দেয়, বুক পেতে দিচ্ছে আর চিৎকার করে বলতেছে, হে তায়েফবাসীরা তোমরা শুনে রাখো, আমি যায়েদ, আমার গায়ে যদি একটা ফোঁটা রক্ত থাকে তাহলে আমি যায়েদ বেঁচে থাকতে আমার রাসূলের গায়ে একটা ফোঁটা, একটা পাথরের আঁচড়ও লাগতে দেব না। এক পর্যায়ে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরের আঘাত সইতে সইতে এরকম মাটিতে বেহুশ হয়ে পড়ে গেছে। তারপরে ওই তায়েফবাসীরা আমার নবীর গায়ে পাথর মারতে শুরু করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর ফেটে পাথরের আঘাত খাইতে খাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম শরীর মুবারক ফেটে রক্তে বের হয়ে নিজের জুতা মুবারক পর্যন্ত রক্তে আটকে গেছে। কত কষ্ট করেছে। উহুদের ময়দানে নিজের দান মুবারককে শহীদ করেছেন, মাথার ভিতরে কড়া ঢুকে ভেঙে থেকে গেছে আপনার আমার পর্যন্ত দিনকে পৌঁছানোর জন্য। কিন্তু আপনি আমি কি করতেছি আজ? আপনি আমি এই 31 নাইট কি আপনার কাছে প্রশ্ন করি, এই 31 নাইট উদযাপন করা কি আপনার আমার জন্য শোভনীয়? আপনি আমি একজন মুসলমান, আপনি আমি একজন মুসলমানের বাচ্চা, আপনি আমি তো খ্রিস্টানের বাচ্চা না। কিভাবে আপনি এগুলো পালন করতে পারেন বলেন? যে নবী দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, সারাটা দিন সারা রাত কাজ করে গেছেন আপনার আমার পর্যন্ত এই দিনকে পৌঁছানোর জন্য, আর আপনি আমি এই দিনকে মিশিয়ে দিচ্ছি, দিনকে ভুলে যাচ্ছি, নবীকে ভুলে যাচ্ছি, আল্লাহকে ভুলে যাচ্ছি। হাই হাই, এর থেকে আফসোস আর কি হতে পারে বলো? এই 31 নাইট আজকের আপনার আমার জীবন থেকে একটি রাত, একটি বছর অতিবাহিত হয়ে চলে যাচ্ছে। আপনি হিসাব কষুন, খাতা কলম নিয়ে বসে থাকুন, দেখুন বিগত একটা বছর আপনি কতটা কবিরা গুনাহ করেছেন, কতটা সগীরা গুনাহ করেছেন। আপনি হিসাব করুন, বড় বড় খাতা শেষ হয়ে যাবে আপনার গুনাহ, কিন্তু সে গুনার হিসাব করে শেষ করতে পারবেন না। আপনি আমি কিভাবে পারি এই 31 নাইট উদযাপন করতে? হ্যাঁ, 31 নাইট উদযাপন করবো আমরা ইবাদতের মাধ্যমে,
আজ রাতে আপনি আমি রোজা থাকি 31 নাইট 12টার সময়, যখন ওই খ্রিস্টানেরা নাচে গানে লিপ্ত হবে, তখন আপনি আমি তাহাজ্জুদে, তখন আপনি আমি আল্লাহ তাআলার ইবাদতে নামাজে লিপ্ত হই, আল্লাহ তাআলার কাছে দুই হাত ধরে কান্না করি, হে রব্বুল আলামিন, বিগত একটা বছর আমাদের জীবন থেকে একটা বছর চলে গেছে, হে রব্বুল আলামিন, জানি না কত গুনাহ করে ফেলেছি, ইচ্ছায় অনিচ্ছায় জহিরে বাতিনি গুনাহ করতে করতে মাবুদকে পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলেছি। হে রব্বুল আলামিন, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো পরম দয়ালু, তুমি তোমার রহমান রহিম নামের ওসিলাই করে তুমি আমাদের জিন্দেগি গুনাহ থেকে মাফ করে দাও। হে রব্বুল আলামিন, এই একটা বছরে যত সগীরা যত কবিরা যত গুনাহ করেছি মাবুদ, তুমি মাফ করে দাও। তোমার হক আমরা ঠিকঠাক মতো পরিপূর্ণভাবে আদায় করতে পারিনি, তুমি মাফ করে দাও। এভাবে কি কখনো বলেছি আপনি? আজ বলবো। আজ আপনার আমার 31 নাইট এই রাতে হানুসবাজি আর আতশবাজি বাজিয়ে ফুটিয়ে আর উলঙ্গম নারীদের সঙ্গে নাচে নেচে না কাটিয়ে আজকের আপনি আমি যদি চাই, তাহলে এই রাতেই সাহারিকে রোজা রাখবো। 2024 সালের প্রথম দিনটা হবে আপনার আমার ইবাদতের দিন। পুরোটা দিন 2024 সালে পুরো প্রথম দিন, জানুয়ারির প্রথম দিনে আপনার আমার যদি ইবাদতের মাধ্যমে কাটে, তাহলে আশা করা যায় আপনি আমি পুরোটা 2024 সালটা আপনার আমার ভালোভাবে কাটবে। আজকে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হয় 2023 সালে কে কি হারিয়েছেন, কে কি পেয়েছেন, বিভিন্ন কত রকমের কথা। হাই হাই, তোমরা কি লিখতে পারো না যে 2023 সালে তোমরা পুরোটা একটা বছরে তোমরা কে কতগুলো কবিরা গুনাহ করেছো? তোমরা কি লিখতে পারো না ফেসবুকে যে তোমরা এই 2023 সালে পুরো একটা বছরে কে কত সগীরা গুনাহ করেছো, অন্যের হক মেরেছো, হিসাব করছো? তাই আসুন এই খ্রিস্টানদের কালচারকে ভুলে গিয়ে আমরা ইসলামী জীবন আদর্শকে আঁকড়ে ধরি। আজ 31 নাইট রাতে, আজকের রাতে নাচে গানে মত্ত না হয়ে আল্লাহর ইবাদতে মত্ত হই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সবাইকে কথাগুলো শুনে